হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। সবাইকে স্বাগত বনিম্যাটিক চ্যানেলে। দেখো, আমি নিজে ন্যাচারালি খুব পরিপাটিভাবে সাজতে ভালোবাসি না, আর গলাটা অবভিয়াসলি একটু ভাঙা, কারণ দার্জিলিং থেকে এসেছি। আর সত্যি কথা বলতে ওখানকার ওয়েদার এখানকার ওয়েদার আকাশ পাতাল পার্থক্য। ওখান থেকে এসে এখানে এত গরম লাগছিল, 2-3 বার করে স্নান করেছি, দিয়ে পুরো একেবারে মানে ধরে নিয়েছে একেবারে। তো যাই হোক, একটু শরীরটা খারাপ। আর যেটা বলছিলাম আর কি, আমি কিন্তু নিজে খুব পরিপাটি থাকি না, কিন্তু আশেপাশে মানে জিনিসপত্র খুব সুন্দর করে, মানে আমার সবসময় আশপাশ যেন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মানে এতটাই মানে আমি থাকতে ভালোবাসি, মানে নিট অ্যান্ড ক্লিন। আর ঘুমানোর আগে চারিদিকে একদম গোছানো হবে, আর আমি ঘুমোতে যাব, এই রকম আর কি। কিন্তু নিজে খুব একটা সাজতে ভালোবাসি না, এটা আমার মানে ছোটোবেলা থেকেই আমি এই একই রকম। আর দেখো, আমি শাড়ি এখন মাঝে মাঝে টুকটাক পরি, কারণ হচ্ছে এখন শাড়ি পরতে ভালো লাগে। আগে যেমন চুড়িদার পরতাম, চুড়িদার পরতে ভালো লাগতো, মিডি স্কার্ট যাই বলো না, কিন্তু এখন ইন সার্টেন এই টাইমটায় আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে। কিছু বছর আগে আমি যখন মানে একটা প্রাইভেট স্কুলের টিচারই করতাম, তো এক কাকিমা ছিল, মানে আমার বন্ধুরই মা আর কি, সেখানে টিচারই করতো। তো আমাকে একবার বলেই বসলো, বনানি তো আতুর ঘর থেকে উঠে এসছে, এইরকমভাবে আসে। মানে আমি একেবারেই আগোছালো থাকি, এত কাজ করি না বলো তো। সেই টাইম থেকে আমাদের দুটো দুটো বাড়ি শুরু হয়, আর প্রত্যেকটা বাড়ি আমার নিজেদের হাতে, মানে নিজেদের হাতে করা। কারো তো মাথার ওপর ব্যাক সাপোর্ট থাকে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, যাই হোক কেউ না কেউ দায়িত্ব নিয়ে সেই সব কাজগুলো করে, কিন্তু আমাদের কোনো সাপোর্ট ছিল না। সমস্তটাই আমি এবং আমার হাজব্যান্ড নিজে করেছি, দুটো বাড়ি। মানে খুবই কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট। মানে স্কুল করতাম, দিয়ে বাড়ি ওখানে হতো, ওখানে যেতাম সকালবেলা, আবার যখন কাজ হচ্ছে তখন দেখতে যাওয়া, মানে বিভৎস একটা বিভীষিকাময় সময় গেছে। সেই টাইমটা আমরা কখনো ভুলতে পারবো না জীবনের ওই টাইমগুলোতে। আর ন্যাচারালি আমার সাজটা খুব নর্মাল। এখানে দেখো, আমি লিপ বাম লাগাচ্ছি, মুখে আমি কিছুই লাগাই না। এটা আমার মানে একদম ন্যাচারাল, মানে আমি অ্যাকচুয়ালি 4 বছর ধরে মুখে আমি কিছু লাগাই না। আমার এটা একদম নর্মাল স্কিন। আমি দার্জিলিংও ঘুরতে গেছি, এইটাই আমার স্কিন, আর আমি মুখে কোনো কিচ্ছু লাগাইনি। হ্যাঁ, লাগাই বলতে শীতের সময় সর্ষের তেল লাগাই এটাই হচ্ছে। লাগাই না বলতে খুব সেন্সিটিভ স্কিন, হ্যাঁ, সেই জন্য লাগাতে পারি না। আর কসমেটিক ফ্রি লাইফ লিড করতে ভালোবাসি। আমি তো প্রথমে দেখতে পারিনি, পরে দেখছি আমার মেয়ে দেখো কেমন উঁকি মেরে মেরে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। মানে এখনকার দিনে বাচ্চারা মানে কত কিছু, ওরা পেট থেকেই সব শিখেই আসে। আমরা যেমন এখানে এসে শিখেছি, ভয় পেয়ে পাই, বা কিছু কথা বলতে ভয় পেতাম ন্যূনতম, আমার বাচ্চা তো কিছুতেই কারোর সঙ্গে, মানে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে কথা বলে না, নিজে যেচে গিয়ে একেবারে কথা বলে। আর এই যে এরপরে আমরা দেব ভগবানকে, ভোগ চড়াবো, দিয়ে প্রসাদ গ্রহণ করব। আর তোমরাও চেষ্টা করো ভগবানকে যেই ভগবানের পুজো করো, দেব দেবতা যারই পুজো করো না কেন, ভগবানকে দিয়ে সবসময় সেই প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবে, সেটা অন্যরকম আর কি সুখ লাগে। আর তারপরে আজকে অনেক কাজ আছে জানো তো। এরপরে আমি হচ্ছে আমাদের মোহনপুর বাড়ি আছে না, ওই মোহনপুর বাড়ি থেকে কতগুলো মানে বৃন্দা দেবীর একটু শুকিয়ে যাওয়া গাছগুলো, মানে যে একদম তুলে নিয়ে এসেছি। এবার সেই গাছগুলোকে আমি শুকিয়েছি, শুকানোর পরে এই যেহেতু আমাদের তুলসী কাঠের অনেক কাজে লাগে, অনেক প্রচুর কাজে লাগে, তো সেগুলোকে ভাঙতে হবে, তারপরে ওগুলোকে কাজে লাগাতে হবে। আর আচ্ছা বন্ধুরা, তোমরা কি করো? তুলসী কাঠ কিন্তু অনেক কাজে লাগানো যায়। আগেকার দিনে আমার দিদা যখন চোখ ভালো ছিল, তুলসী এরকম কাঠ, মানে শুকনো কাঠ পেলেই দিদা নিজে থেকে কিন্তু আমাকে এই হার বানিয়ে দিত, মানে গলার হার। কিন্তু এখন আর সেটা আর হয় না। না, আর কিন্তু বেশি গল্প করা যাবে না। এরপরে রয়েছে আমার রাতের রান্না। আজকে রাতে কিন্তু মোমো হবে। এর আগে বলেছিলাম আমি পেঁপের পুর। আর এই পুরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আগেই বলে দিই, আলু না, কিন্তু আলুর পুর একদমই না। আর এই দেখো, আমার এখানে শর্টকাট মেথডে আমি এই দেখো মোমো তৈরি করছি। একটা বিশাল বড় মানে বেলে নিয়েছি রুটিটাকে, তারপরে ওটা আমি ঢাকনার সাহায্যে গোল গোল করে আমি কেটে নিচ্ছি, মাঝখানে পুর দিয়ে এটা আমি স্টিমে বসিয়ে দেবো।